বন্ধুরা, আজ আবার একবার স্পোকেন ইংলিশের কিছু বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এখানে বোর্ডে লেখা আছে লেটস লার্ন স্পোকেন ইংলিশ। এসো আমরা স্পোকেন ইংলিশটা শিখি। ধরো কোথাও কোনো অফিসের কাজে যেতে হয়েছে এবং সেক্ষেত্রে অফিসের যে বস তার সামনে গিয়ে পৌঁছাতে হবে, কথা বলতে হবে। তো কথা বলার সময় একটু সভ্যতা, শালীনতা এগুলো দেখিয়ে ঢোকা উচিত। অফিসের লোকেরা কেমন ধরনের ব্যবহার করবে সেটা ভেবে আগে থেকেই রেগে আগুন হয়ে গেলে হয়তো আরো খারাপ ব্যবহার করতে পারে। যদিও এইসব নিয়মগুলো বর্তমানের হুলিগ্যান্সের জামানায়, মানে বদমাশ লোকেদের জামানায় অতটা প্রয়োগ করা হয় না। তবু আমি আমার নিজের গুণগুলো কেন ত্যাগ করবো, এটা ভেবেই ভালো কথা বলতে শিখতে হবে। তো ভালো কথা বলতে যখন শিখতে হবে তাতে মনে রাখতে হবে কি করে ভালো কথাটা বলবো। তো যেমন ধরো এখানে যদি ইংরেজিতে বলতে হয় কাউকে, কোনো অফিসে কোনো অফিসারকে, তো যেমন লেখা আছে স্যার ভেতরে আসতে পারি, তো এখানে বাক্যটা এমনি করে শুরু করতে হবে, মে আই কাম ইন, যে কমা দিয়ে স্যার। এখানে মে আই কাম ইন স্যার, এই যে কথাটা কাম ইন বলতে হয়, কামিং না, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি। তো এই যে আসতে বলার জন্য বলা হয়েছে, তো এটার মাধ্যম দিয়ে আমরা তার কাছে অনুমতি চাইছি। ঠিক আছে, এবারে ভিতরে বসার জায়গা রয়েছে, অফিসাররা বসতে বলছেন হয়তো, অথচ শরীর খারাপ করছে হয়তো, তেমন পরিস্থিতিতে জিজ্ঞেস করা যেতে পারে স্যার আমি কি বসতে পারি, মে আই সিট হিয়ার স্যার। যদি বসার জায়গায় আজকাল অফিসে তেমন থাকেই না, তবু যেখানে থাকবে তাহলে থাকলে সেটাকে জিজ্ঞাসা করতে হবে, তবুও শালীনতার সঙ্গে। না জিজ্ঞেস করে বসে গেলে বলবে কেন বসলেন। তাহলে সেখানে যদি বসার ব্যবস্থা থাকে তো মে আই সিট হিয়ার স্যার, সবচেয়ে স্যারই তেমন কথা নেই, ম্যামও হতে পারে। সেক্ষেত্রে অবলিক মনে রাখতে, এখানে অবলিক দিয়ে দিচ্ছি ম্যাম। এটা স্যারের সঙ্গে ম্যামটা অল্টারনেটিভ মনে রাখতে হবে। যদি দেখা যায় যে অফিসে যে বস হচ্ছে সে একজন মহিলা, তো তাকে তো স্যার বলা যাবে না, তো সেক্ষেত্রে এই ম্যাম কথাটা বলতে হয়। বোঝা গেল? তো এটা বলবার জন্য সেই অভ্যাসটা বাড়িতেও প্র্যাকটিস করতে হয়, অন্যান্য বন্ধু বান্ধবের সামনে বলে বলে প্র্যাকটিস করতে হয়, যাতে ওখানে গিয়ে নিঃসংকোচে বলা যেতে পারে। তারপরে ধর এখানে প্রশ্ন জিজ্ঞাসা করলো, স্যার আপনি কি আমার কাজটা করে দেবেন। এবার এখানে স্যার এখান থেকে শুরু করবে, স্যার উইল ইউ ডু মাই ওয়ার্ক। দিয়ে প্লিজ লিখে দিতে হবে। আমি জানি যে এটা কোশ্চেন মার্কটা লাগাতে ওখানে। তো উইল ইউ ডু মাই ওয়ার্ক প্লিজ, তো প্লিজ বলার সময় একটা জোরটা দিতে হবে সেক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে বললে তার প্রতি একটা সম্মান জানিয়ে বলা যেতে পারে বলে আমি মনে করছি। তো এটা বলবার জন্য অভ্যাস করতে হবে। অভ্যাস করলে আমার দৃঢ় বিশ্বাস, অভ্যাস করলে এই জিনিসটা বিকশিত হয়ে যাবে। তেমনি যেমন আবার এখানে বাক্যটা লেখা আছে, আমার আর কি করা আছে। এখানে এই বাক্যটা কিভাবে বলতে হবে, হোয়াট ক্যান আই ডু মোর। আমার আর কি করা আছে, হোয়াট ক্যান আই ডু মোর, মানে এটা কি উদ্দেশ্যে বলা হয়েছে সেটা জানতে দিতে হবে না। আমি ঘুষ খাওয়াবো না, আমার আর কোনো কাজ করতে হবে এই সেগুলো বলার দরকার নেই, শুধু বলতে হবে হোয়াট ক্যান আই ডু মোর, আমার আর কি করণীয় আছে। তারপরে এইখানে এই বাক্যটা যেমন আমার হয়রানি হচ্ছে, I am getting harassed. I am getting harassed, আমার হয়রানি হচ্ছে।
হ্যারাস করছে যারা, তাদের উদ্দেশ্য করে বলতে হবে না নাম, তবে আমি যে হ্যারাস হচ্ছে সেটা আমি বলবার অধিকার রাখি অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন। তো সেটা বলবার জন্য এটা কাউকে বলতে হবে। এরপরে যেমন এখানে একটা বাক্যটা আছে, আমার কাজটা হয়নি, এই বাক্যটার উদাহরণ কি বলতে হবে এখানে, যেমন মাই ওয়ার্ক ইজ নট ডান। এটা একটা কমপ্লেন সুরেই বলার কথা। তো আমার কাজটা হয়নি, এইটা এখানে বলতে মাই ওয়ার্ক ইজ নট ডান। ঠিক আছে, আমার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, I have been misbehaved, ill-treated. আমার সঙ্গে ট্রিটমেন্ট করা হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে, আমার কাজটা করে দেওয়া হচ্ছে না, আমাকে হয়রান করা হচ্ছে। এই যে কথাগুলোর পরিপ্রেক্ষিতে যদি বলা দরকার হয় যে আমার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, তো এই ধরনের বাক্যগুলো প্রয়োগ করতে হবে। আমার লেখার সুবিধার্থে এটাকে আমি মিটিয়ে দিচ্ছি, মনে রাখতে হবে যেগুলো আবার দরকার পড়লে আবার লিখে নিতে হবে। ঠিক আছে, এবারে আমি আবার কবে আসবো, এটা ব্যাপারে বলা যায় যে আমি আবার কবে আসবো বা আমাকে কবে আসতে হবে। When shall I come next? When shall I come next? আমি আবার কবে আসবো, তো সেইভাবে তার অনুমোদন নিতে হবে, তাকে জানতে হবে তার কাছ থেকে। ঠিক আছে, আর এবারে নেক্সট যে বাক্যটা আমি লিখে রেখেছি এটা, যে আমি ঘুরে ঘুরে ক্লান্ত। এখানে বাক্যটা হচ্ছে I am tired of coming again and again. এখানে লিখে দিলাম। ঠিক আছে, তো যদি বলা যায় যে আমি বারবার ঘুরে এসে ক্লান্ত হয়ে পড়েছি, তো সেই কথাটা জানবার আমার অধিকার রয়েছে। বোঝা গেল যে আমি বারবার ঘুরে ঘুরে ক্লান্ত। I am tired of, I am tired, tired মানে ক্লান্ত, tired of coming again and again, আমি বারবার এই অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছি। তো এই সব কথাগুলো যে কোনো সরকারি অফিসে গিয়ে বলবার জন্য আমি এখানে প্রয়োগ করেছি। আর লাস্টে যে বাক্যটি হয়েছে সেটা হলো যেমন এখানে লেখা আছে লাস্টের 10 নম্বর বাক্যটি, আমার আবেদনটি হারিয়ে দেওয়া হয়েছে এইখানে। ঠিক আছে, এই 10 নম্বরটা এখানে লিখছি, মাই অ্যাপ্লিকেশন has been mislaid. এখানে হারিয়ে দেওয়া মানে লস করা হয়, এটা মিসলিড করা হয়, কারণ জায়গাটা যেমন করে ফেলে দেওয়া হচ্ছে, যেটা অফিসে আদালতে করা হয়ে থাকে। তো যখন যদি কারো এমনি করে অ্যাপ্লিকেশনটা হারিয়ে থাকে বা নাও পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা এই যে বাক্যগুলো ব্যবহার করেছি সেগুলো প্রয়োগ করবার জন্য প্র্যাকটিস চাই। বন্ধুরা, আমি এই যে কথাগুলো এখানে বোঝাবার চেষ্টা করেছি সেগুলো খুব সাধারণ কথা। এর চেয়ে অনেক অনেক হাজার হাজার কথা মানুষের জমে থাকতে পারে, সমস্যা আসতে পারে, সেগুলো বলবার ক্ষমতা দরকার এবং সেগুলো বোল্ডলি বলার ক্ষমতা দরকার। যদি স্পোকেন ইংলিশটা শেখা যায়, মানে ইফ ইউ লার্ন স্পোকেন ইংলিশ and if you find that the certain person before you who is sitting before you is very adamant and he is very proud and showing audacity, then you should speak gently in a gentle tone but in English and it will work better. বলা হয় যে সাধারণ যুদ্ধ থেকে চাঁদির যুদ্ধে মারলে মানুষ বেশি তার প্রভাব পড়ে, তেমনি সাধারণ বাক্যের থেকে ইংরেজিতে বললে তার প্রভাবটা বেশি পড়ে। তো মানে এতে কাউকে নেগলেক্ট করার সম্ভাবনা কম থাকে, বুঝতে পারে যে লোকটি তেমন নেগলেক্ট করার মতো লোক নয়। তো যদি এই সবগুলো ভালো লেগে থাকে, আমি পরবর্তীকালে আবারও চেষ্টা করব। শরীর এখন খারাপ যাচ্ছে, মাথাটা যেন
কেমন ঝিমঝিম করছে। আমি আমার আর দীর্ঘ করতে চাইছি না এবং ব্যক্তিগত সমস্যাগুলো বিব্রত করতে চাইছি না। তো যাই হোক, if you are willing to learn further and if you have that much liking for my expression, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, যদি মনোগ্রহী হয়, তো অবশ্যই এটাকে শেয়ার করো এবং লাইক করে দিও। আর বন্ধু বান্ধবদের মধ্যে এটাকে আরও ছড়িয়ে দিলে তারা হয়তো কিছুটা আগ্রহ প্রকাশ করবে। আর অনুগ্রহ করে সাবস্ক্রাইবটা করো ভাই, কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের বন্ধনটা জাস্ট আরও লেন্দি হবে না। আমি আশা করবো এইটুকুটা বলেই যে তোমরা এটা করবে এবং আমার সঙ্গে জুড়ে যাবে, এটা বলে আমি আমার এখনকার মতো সংক্ষিপ্ত যে ক্লাস সেটা শেষ করলাম। ভালো থাকো, হ্যাভ এ নাইস টাইম।